আমরা পথচারী যারা আছে তারা ট্রাফিক আইন মেনে রাস্তা পারাপার হই। যদি গাড়ি যারা চালাচ্ছে তারা ট্রাফিক আইন মেনে দাঁড়ায় কিংবা যেখানে দাঁড়ানোর কথা না সেখানে না দাঁড়ায়, এবং যারা যাত্রী রয়েছে তারা সচেতন থাকে, তাহলে হর্ন না দিয়েও কিন্তু গাড়ি চালানো সম্ভব। এই এলাকাটিকে নীরব এলাকায় রূপান্তরিত করতে হলে সকলের সহযোগিতা দরকার। শব্দ দূষণ আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। শব্দ দূষণের জন্য আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, যে শব্দ দূষণ তৈরি করছে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সকলকে সম্মিলিতভাবে শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে এটি কমিয়ে আনতে হবে। যেই হর্নগুলো 90 বা 100 ডেসিবেলের মধ্যে শব্দ তৈরি করে সেগুলো প্রেসার হর্ন, এবং এর চেয়ে বেশি হর্ন শব্দ যেগুলো তৈরি করে সেগুলো হাইড্রোলিক হর্ন। আইন করে হাইড্রোলিক হর্ন বন্ধ করা আছে, এটি আমদানি নিষিদ্ধ আছে, এটি উৎপাদন নিষিদ্ধ আছে, কিন্তু কোনো না কোনোভাবে এগুলো ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হাইওয়েতে বেশি ব্যবহার করা হয়। কিন্তু হর্ন হাইড্রোলিক হোক আর প্রেসার হর্ন হোক, কতগুলো জায়গা আছে যেখানে আমরা কোনোভাবেই হর্ন দিতে পারি না, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটাল অথবা সরকার ঘোষিত কোনো নীরব এলাকায় আমরা হর্ন দিতে পারি না। এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই জায়গা থেকে দুই পাশে 1.5 কিলোমিটার করে 3 কিলোমিটার এটিও নীরব এলাকা ঘোষিত হয়েছে, এবং এখানে আমরা হর্ন না দিয়ে গাড়ি চালানোর চিন্তা ভাবনা করতে হবে। খেয়াল করলে দেখতে পাবেন যে এটি শব্দের মান পরিমাপ করছে। তো আমরা যেহেতু একটা সার্ভে করছি, জাস্ট এটা থেকে একটু দূরে থাকছি। তো এই এলাকায় আজকে থেকে হর্ন ফ্রি এলাকা ঘোষিত হয়েছে। আমরা এই কারণে গত 5 দিন ধরে এখানকার শব্দের মানমাত্রা পরিমাপ করেছি। আজকে এবং আগামী 5 দিনও আমরা শব্দের মানমাত্রা পরিমাপ করব। অর্থাৎ হর্ন ফ্রি এলাকা ঘোষিত হওয়ার বা ইমপ্লিমেন্ট হওয়ার আগে কেমন ছিল এবং পরে কেমন আছে, কোনো পার্থক্য হলো কি না সেটি আমরা বৈজ্ঞানিক গবেষণা করে বের করার চেষ্টা করছি। আমরা যদি বলি যে কাজের দিক থেকে হর্ন ছাড়া গাড়ি চালানো খুবই কঠিন একটি কাজ, কিন্তু কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি, ক্রমান্বয়ে আস্তে আস্তে হয়তো এই হর্ন ছাড়া গাড়ি চালানোটা সম্ভব হবে। সেই কয়েকটি কাজের একটি হলো আমাদের ট্রাফিক ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। আমাদের রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে যায় গাড়ি, বাস, প্যাসেঞ্জার হিসাবে আমরা যেখানে সেখানে নামতে চাই, এই অভ্যাসগত বিষয়গুলো আমাদের পরিবর্তন করতে হবে, এবং সাথে সাথে এই যে হাইড্রোলিক হর্ন যেটি নিষিদ্ধ ঘোষিত হয়েছে সেটির ব্যবহার আমাদের কমিয়ে আনতে হবে। অর্থাৎ সময় লাগবে, কিন্তু আমরা অভ্যাসে পরিণত করতে পারলে এটি ধীরে ধীরে হয়তো কমে আসবে।